আসসালামু আলাইকুম সবাইকে। দেখেন আমার হাতে হচ্ছে বাংলাদেশের ইসলামী কার্ড। বাংলাদেশের ইসলামী কার্ড দিয়ে আমি এখন সৌদি আরবের কার্ড দিয়ে টাকা তোলার চেষ্টা করব। তো আমি কার্ডটি প্রবেশ করলাম, দেখি যেহেতু আমি এটাকে যদি অনেকের বেশি প্রয়োজন না হয় তাহলে এই কার্ডটি না করাতে বিরত থাকুন। আমি 50 রিয়ালে আমার 7 রিয়াল মতো কেটেছে, হয়তো আরও বেশি করলে কত কাটবে সঠিক জানি না, তবে আমার 50 রিয়ালে 7 রিয়াল 70 পয়সা কেটে গেছে। তো আপনারা বেশি প্রয়োজন হলে অবশ্যই এই কার্ডটি নিতে পারবেন, অতচাই এটা ব্যবহার করবেন না। আসলে 50 রিয়ালের জন্য কয় টাকা কাটে, তো এই যে এখানে দেখতেছেন 50 রিয়াল আমি উঠাবো। একটু সময় নিচ্ছে। তো বাংলাদেশের কার্ড দিয়ে যারা ডলার ইনভেস্টমেন্ট করে সৌদি আরব বা যে কোনো কান্ট্রিতে টাকা উঠান, এখন আমি সৌদি আরবের থেকে কত টাকা উঠাইতে পারবো বা উঠাইতেছি বা কয় টাকা কাটতেছে, এটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। এইটা কিন্তু আমার বাংলাদেশের কার্ড থেকে 50 রিয়াল চলে আসছে এবং কয় টাকা কাটছে সেটা হয়তো আমি মেসেজ আপনাদেরকে পরে দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে। দেখেন আমার হাতে হচ্ছে বাংলাদেশের ইসলামী কার্ড। বাংলাদেশের ইসলামী কার্ড দিয়ে আমি এখন সৌদি আরবের কার্ড দিয়ে টাকা তোলার চেষ্টা করব। তো আমি কার্ডটি প্রবেশ করলাম, দেখি যেহেতু আমি এটাকে যদি অনেকের বেশি প্রয়োজন না হয় তাহলে এই কার্ডটি না করাতে বিরত থাকুন। আমি 50 রিয়ালে আমার 7 রিয়াল মতো কেটেছে, হয়তো আরও বেশি করলে কত কাটবে সঠিক জানি না, তবে আমার 50 রিয়ালে 7 রিয়াল 70 পয়সা কেটে গেছে। তো আপনারা বেশি প্রয়োজন হলে অবশ্যই এই কার্ডটি নিতে পারবেন, অতচাই এটা ব্যবহার করবেন না। আসলে 50 রিয়ালের জন্য কয় টাকা কাটে, তো এই যে এখানে দেখতেছেন 50 রিয়াল আমি উঠাবো। একটু সময় নিচ্ছে। তো বাংলাদেশের কার্ড দিয়ে যারা ডলার ইনভেস্টমেন্ট করে সৌদি আরব বা যে কোনো কান্ট্রিতে টাকা উঠান, এখন আমি সৌদি আরবের থেকে কত টাকা উঠাইতে পারবো বা উঠাইতেছি বা কয় টাকা কাটতেছে, এটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। এইটা কিন্তু আমার বাংলাদেশের কার্ড থেকে 50 রিয়াল চলে আসছে এবং কয় টাকা কাটছে সেটা হয়তো আমি মেসেজ আপনাদেরকে পরে দেখাবো।